ওই বড় ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছি? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে। তো এর সাথে একটা গল্প আছে। উনি যখন কুমিল্লা যেত, ওনার এখানে একটি প্রতিষ্ঠান আছে ডিজিটাল আইটি। আমি নিজেও লাকসাম থেকে পড়াশোনা করেছি। উনি যখন কুমিল্লা গিয়েছিল, ওনার অনেক ধরনের স্কিল আছে আমি জানি। তারপর উনি নিজেকে স্কিল ডেভেলপ করার জন্য উনি কুমিল্লা আমার এখানে গিয়েছিল, তারপর আরো নিজেকে ঝালাই করেছিল। আমি বিভিন্নভাবে ওনাকে পরামর্শ এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলাম কিভাবে স্টুডেন্টদের ভালো কিছু করা যায়। আমি দেখেছি লাকসামে ওয়ান অফ দ্য বেস্ট আইটি ডিজিটাল আইটি প্ল্যাটফর্ম, দ্য বিগ হ্যান্ডস ফর ডিজিটাল আইটি। এটি করতালে দিই, এটি ভালো কাজ করছে সাইফুল ভাই। কারণ আমি দেখেছি বর্তমানে যারা অনার্স শেষ করছে, প্রায় 47% অনার্স পড়ুয়া যারা শেষ করে ফেলেছে বেকার রয়েছে। আমি চিন্তা করলাম কেন, আমি বর্তমানে সিএসসি নিয়ে পড়াশোনা করছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হিসাবে। তো সেখানে আমি দেখেছি এটি স্টুডেন্ট যখন কম্পিউটার শেষ করে বা ইঞ্জিনিয়ারিং শেষ করে, সে মেমোরি লোড দিতে হয়। আমি চিন্তা করলাম যে কেন এটা হয়। পরে দেখলাম উনি কিন্তু যে প্রোগ্রামগুলো জানার কথা উনি জানে না। আপনি বলেন যে আপনার একটা আইটিতে বা আপনার একটা কোম্পানিতে আপনি কখনো অদক্ষ মানুষ নিয়োগ দিবেন? তো আপনি যদি অদক্ষ হন, আপনি যদি দক্ষ না হন, আপনাকে মানুষ কেন নিবে? সেই জায়গাটা আমার একটা কোয়েশ্চেন। যদি আমি এই ডিজিটাল আইটি বা আমি যদি কোনো একটা আইটি থেকে আমি যদি নিজের কম্পিউটারকে বেসিক টু অ্যাডভান্স জ্ঞানগুলো আছে সেগুলো যদি ডেভেলপ করতে পারে, আপনাকে সবাই ডেকে ডেকে নেবে। বলা হয়ে থাকে যে যারা অভিজ্ঞতা রয়েছে সে কখনোই ভাতে মরে না, মরে। আপনি দেখবেন যে একটি কারেন্টের কাজ জানে, সে কখনো কোনো একটি কাজ সে বসে আছে, আমার একটা কাজ আছে, আমি কিন্তু তাকে ডেকে ডেকে এনে কাজ করাচ্ছি। এবং সাইফুল ভাই এখানে যে উদ্যোগ নিয়েছে সেগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন, এখানেও উনি আমি দেখেছি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স করাচ্ছে, তো চাইলে আপনি শিখতে পারেন।